আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আয়াত নাম্বার 170 পর্যন্ত দেখেছিলাম লাস্ট ক্লাসে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। এখানে শহীদদের কথা বলা হচ্ছিল। আর যারা এখনো তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে। যারা অলরেডি চলে গেছেন তারা, বাকিরা যারা আসবে তাদের সাথে জয়েন করবে তাদের জন্য আনন্দ প্রকাশ করে। কারণ তাদের কোনো ভয় ভীতি নেই এবং কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুঃখ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাবশিরুনা বিনিআমাতিম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, তারা ইয়াস্তাবশিরুনা, হ্যাঁ, তারা আনন্দিত হয় বিনিআমাতিম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে তারা যে নিয়ামত পায় সেই কারণে। ওয়াফাদলিন, এবং সেই সাথে আল্লাহর অনুগ্রহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন তার জন্য তারা আনন্দিত। ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের যেই শ্রম বা যেই কষ্ট সেগুলা বিনষ্ট করেন না, সেগুলো নষ্ট হতে দেন না। আল্লাযীনা আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি। আহ, এখানে বলা হচ্ছে যে যারা মান্য করেছে, হ্যাঁ, আল্লাহকে এবং তার রাসূলকে, মিম বাদিমা আসাবাহুমুল করহ, তাদের উপরে যা আপতিত হয়েছে বা তাদের উপরে যেই বিপদটা আসছে, যে তারা আহত হয়েছে, সেই অবস্থার পরেও তারা যখন আল্লাহ এবং তার রাসূলের ডাকে যখন সাড়া দিয়েছে, তার নির্দেশকে মান্য করেছে, লিল্লাযীনা আহসানু মিনহুম, তাদের জন্যই হচ্ছে তারাই হচ্ছে কি আহসানু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের মধ্যে এরাই হচ্ছে আহ মানে সৎকর্ম পরায়ণ, হ্যাঁ, সত্যিকারের সৎকর্ম পরায়ণ। ওয়াত্তাকাও আজরুন আজিম, এবং যারা কিনা আল্লাহকে ভয় করে, যারা কিনা তাকওয়া অর্জন করে, তাদের জন্য আছে গ্রেটার একটা রিওয়ার্ড, আজরুন আজিম, তাদের জন্য আছে মহা পুরস্কার। আল্লাযিনা, যারা কিনা কল আলাহুমুন নাস, যাদেরকে লোকেরা বলেছে যে, আল্লাযিনা কল আলাহুমুন নাস, যাদেরকে মানুষ বলেছে, ইন্নান নাসা, মানুষ বলেছে যে নিশ্চয়ই মানুষ, কদ জামাউ লাকুম, তোমাদের জন্য ওখানে সমবেত হয়েছে, ফাখশাউহুম, অতএব তাদেরকে ভয় করো, ফাজাদাহুম ঈমান, অথচ এটা তাদের কি করলো, তাদের ঈমানকে বাড়িয়ে দিল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং এই যাদেরকে ভয় দেখানো হচ্ছিল তারা বলল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত না উত্তম কর্ম বিধায়ক। তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাটা হচ্ছে তাদের আরো শক্তি বা ঈমানকে বাড়িয়ে দেওয়ার পরে তারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এই কথাটা বলল। ফানকলাবু বিনিয়ামাতি মিনাল্লাহ, অতঃপর আল্লাহর অনুগ্রহে নিয়ে তারা ফিরে আসলো। ওয়াফাদিলিল লাম ইয়ামসাসহুম সু, এবং আল্লাহর অনুগ্রহে তাদেরকে কোনো রকমের কোনো খারাপ কিছু স্পর্শ করলো না। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, এবং সেই সাথে তারা আল্লাহর সন্তুষ্টির পথেই অনুসরণ করলো, আল্লাহর সন্তুষ্টি তারা হাসিল করলো। ওয়াল্লাহু যুল ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, এবং নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ হচ্ছে অতি বিরাট। ইন্নামা যালিকুমুশ শাইতানু, নিশ্চয়ই, ইন্নামা যালিকুমুশ শাইতান, নিশ্চয়ই এরাই হচ্ছে শয়তান, ইউখাউইফু আউলিয়াআহু, যারা কিনা ভয় ভীতি প্রদর্শন করে নিজেদের বন্ধুদেরকে, নিজেদের বন্ধুদের ব্যাপারে। ফালা তাখাফুহুম, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তাদেরকে ভয় করো না। ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না। ওয়াখাফুনি, বরং তোমরা আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের ইমানদার হয়ে থাকো। তাহলে শয়তান ভয় দেখাচ্ছে তার বন্ধুদের, শয়তানের বন্ধুদের ব্যাপারে ভয় দেখাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লা তাখাফুহুম, তাদেরকে তোমরা ভয় করো না। ওয়া খাফুনি, তোমরা আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর,
বলা হচ্ছে যে তো আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদেরকে চিন্তা নিশ্চিত না করে তোলে, মানে চিন্তিত না করে তোলে। ওয়ালা ইয়াহজুনকা আল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, যারা কিনা কুফরের দিকে ধাবিত হচ্ছে, কুফরের দিকে কনভার্ট হচ্ছে, তাদের ব্যাপারে তোমরা চিন্তাগ্রস্ত হও না। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, নিশ্চয়ই আল্লাহর অনুমতি ছাড়া কোনো অনিষ্টই সাধিত হয় না, কোনো খারাপ কোনো কিছু সাধিত হইতে পারে না। ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরা, আখিরাতে তাদেরকে কোনো কল্যাণ দান না করাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান যে তারা যেন আখিরাতে আর কোনো কোনো রকমের কোনো রিওয়ার্ড না পায়, তারা দুনিয়াতেই তাদের কি যা ভোগ বিলাস এগুলো পেয়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আজিম, এবং আখিরাতে তাদের জন্য আছে হচ্ছে কি মহা শাস্তি, আযাবুন আজিম। ইন্নাল্লাযীনা নাশতারাউল কুফরা বিল ঈমান, নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরকে কিনেছে, হ্যাঁ ক্রয় বিক্রয় করেছে, এটা বলা হচ্ছে লাই ইয়াদুরুল্লাহ শাইআ। হ্যাঁ তো সেটাতে আল্লাহর কোনো ক্ষতি সাধন তারা করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য আছে অত্যন্ত কষ্টদায়ক এক শাস্তি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, এবং আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা ভাববে না যে যারা কুফরি করেছে আন্নামা নুমলি লাহুম খায়রুল লি আনফুসিহিম, যে সেটা তাদের জন্য কল্যাণকর। যারা কুফরি করে বা যাদেরকে অবকাশ দান করা হয়েছে, তাদেরকে যে যে ছাড় দেওয়া হচ্ছে, তারা দুনিয়াতে অনেক ভোগ বিলাস রাজত্ব সাম্রাজ্য এগুলা দেখাচ্ছে। তবে আল্লাহ বলতেছেন যে তোমরা মনে করো না যে কাফেররা যে যে অবকাশ পাচ্ছে, যে নুমলি লাহুম তাদেরকে যে ছাড় দেওয়া হয়েছে, সেটা খয়রুন লি আনফুসিহিম, এটা তাদের নিজেদের জন্য কল্যাণকর। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, বরং তাদেরকে এর জন্যই ছাড় দেওয়া হয়েছে যে তারা যেন তাদের গুনাহের ব্যাপারে বা পাপে আরো বেশি বেড়ে যেতে পারে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এরপরে তাদের জন্য একটা লাঞ্ছনাদায়ক শাস্তির অ্যারেঞ্জমেন্ট করা আছে। ওয়ালাহুম আযাবুম মুহিন, এই আযাবটা হচ্ছে অত্যন্ত অপমানজনক। হ্যাঁ, সো এখানে তাদের এই ছাড়টা তাদের কল্যাণ না, বরং এটা তাদের আরো ক্ষতির দিকে, তাদের ক্ষতি আরো বৃদ্ধি করতেছে, কারণ তারা আরো বেশি গুনাহ করতেছে। মা কান আল্লাহু লিয়াজারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ এমন নন যে তিনি ছেড়ে দিবেন মুমিনদেরকে যতক্ষণ না তিনি আহ মা আনতুম আলাইহি, যে আহ, যে পর্যন্ত না তিনি ইমানদারদেরকে পৃথক করবেন, ইমানদারদেরকে পৃথক করবেন এক পাশে খবিস আর এক পাশে তয়্যিব, মানে একটা হচ্ছে আপনার পবিত্র আর একটা হচ্ছে অপবিত্র। হ্যাঁ, দুই রকম জিনিস থেকে ইমানদারদেরকে পিউরিফাই করবেন, মানে পিউরিফাই করে খবিসটা বাদ দিয়ে তয়্যিবের দিকে কনভার্ট হবে। তো এইটাকে বলা হচ্ছে, পুরো লাইনটা যদি আমরা পড়ি, নাপাককে পাক থেকে পৃথক করে দেওয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছো। হ্যাঁ, ওমা কানা আল্লাহু, আর আল্লাহ এমন নন যে লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা, আর আল্লাহ এমন নন যে তিনি শিওর রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা সরি, আল্লাহ এমন নন যে তোমাদেরকে গায়েবের সংবাদ দেবেন। লিইউতলিআকুম আলাল গায়ব, তিনি তোমাদেরকে গায়েবের সংবাদ দিবেন এরকম না, বরং তিনি তার নির্বাচিত রাসূলদের যাকে ইচ্ছা তাকে মনোনীত করেছেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, অতএব তোমরা বিশ্বাস আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, তার রাসূলদের উপরে, রাসূলগণের উপরে, এখানে প্লুরালে বলা হচ্ছে। ওয়া ইন তুমিনু, এবং যদি তোমরা ঈমান আনো, ওয়া তাত্তাকু, এবং তোমরা যদি আল্লাহর উপর তাকওয়াশীল হও, ফালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে তোমরা এটা ভেবো না যে যাদেরকে অনুগ্রহ দান করা হয়ে যাদেরকে অনেক বেশি আহ, ধন সম্পদ দেওয়া হয়েছে, যা দান করা হয়েছে, তাতে যারা কৃপণতা করে থাকে এই কার্পণ্য তাদের জন্য কল্যাণকর। হ্যাঁ, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন, মা আতাহুমুল্লাহ,
মিং ফাদলি তার অনুগ্রহ থেকে, হুয়া খয়রুল লাহুম সেই ব্যাপারে সেটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম বরং এটা তাদের জন্য অকল্যাণকর, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। হ্যাঁ, একেবারে এটা তাদের জন্য ক্ষতিকর মানে প্রমাণিত হবে। ওয়ালিল্লাহি, কোনটা কোনটা তাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে? এই যে তারা যে বখিলতা করে, তারা যে কৃপণতা করে, এই কৃপণতাটা তাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। ওয়ালিল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনের মালিক। আচ্ছা, আমি মনে হয় একটা জায়গায় মিস করলাম। বাল হুয়া শাররুল লাহুম এটা তাদের জন্য ক্ষতিকর। এরপর বলা হচ্ছে সা ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যে তাদের গলায় পেঁচায় দেওয়া হবে তাদের এই ধন সম্পদকে যেটা নিয়ে তারা কার্পণ্য করত, সেটা হবে কিয়ামতের দিন। সাইয়ুতাওয়াকুনা তাদের পরিয়ে দেওয়া হবে মা বাখিলু বিহি যা যা কিছু তারা কৃপণতা করত ইয়াউমাল কিয়ামা সেই কিয়ামত দিবসে। এরপর বলা হচ্ছে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহই হচ্ছেন আকাশ জমিনের মিরাস। মিরাস মানে হচ্ছে স্বত্বাধিকারকারী, মানে তিনি এটাকে ওন করেন, তিনি এটার অথরিটি। হ্যাঁ, তিনি এটার অথরিটি। তারপরে বলা হচ্ছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবির, এবং আল্লাহ জানেন, আহ, সব খুব ভালো মতো জানেন, তিনি খবিরুন বিমা তা'মালুন তোমরা যা করো, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতোই অবগত আছেন। লাকদ সামি আল্লাহু কওলাল্লাযিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন, হ্যাঁ, তাদের কথা যারা বলে, যারা বলেছে কওলাল্লাযিনা, তাদের কথাটা তারা কি বলেছে, কলু তারা বলেছিল ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, তারা বলেছিল যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত। হ্যাঁ, সুবহান আল্লাহ, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং তার কোনো ত্রুটি নাই, কিন্তু এই কথাটা একটা গ্রুপ বলছে। হ্যাঁ, তারা এটা বলেছে যে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা হচ্ছি অত্যন্ত ধনবান। কেন? কারণ যখনই দানের কথা বলা হয় তখন তারা ভাবে যে তাহলে এই যে এই যে দান করতে হলে তো আল্লাহর পথে দিতে হচ্ছে, তাহলে আমরাই তো ধনী, আমরা দিচ্ছি, এভাবে তারা চিন্তা করছে। তো এখানে আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এর আগের আয়াতে কি বলছেন, আল্লাহ হচ্ছেন মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, সবকিছু তার অধীনে, তিনি মানে আমরা আমরা আমাদের চিন্তার জগৎটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করে বললেন যে আকাশ সমূহ এবং জমিনে যা আছে সবকিছুর মালিক তিনি, তাহলে তার তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ সব শুনেন এবং দেখেন যে আমরা করি। তো সেখানে আল্লাহ এই কথাটাকে কোট করে বললেন যে যারা এটা বলে তাদের কথা আল্লাহ শুনছেন। সানাকতুবু মা কলু ওয়া ওয়াকতলাহুমুল আম্বিয়া বিগয়রি হাক, তাহলে আল্লাহ বলতেছেন যে আমরা লিখে রেখেছি। হ্যাঁ, এবং তোমা যা তোমরা বলো, এবং যখন তোমরা আম্বিয়াদেরকে মানে অন্যায়ভাবে হত্যা করেছো, বিগয়রি হাক সত্য ছাড়া অন্যায়ভাবে যখন নবীদেরকে হত্যা করেছো, ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, এবং অতঃপর তোমাদেরকে বলা হবে যে এবার আস্বাদন করো জ্বলন্ত আগুনের আযাব, আযাবাল হারিক। তাহলে এই সব ডকুমেন্টেড আছে, লিখিত আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের কথাটাকেও আল্লাহ কোট করে রাখলেন এবং তাদের কর্মগুলা যেটা তারা করেছে সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভিডেন্স রাখলেন এবং বললেন যে এরপরে তাদের পরিণতি হচ্ছে জাহান্নামে, যেখানে তাদেরকে বলা হবে জুকু আযাবাল হারিক, তোমরা ভোগ করো জ্বলন্ত আগুনের আযাব। জালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা তারই প্রতিফল যা তোমরা নিজেরা পূর্বে নিজের হাতে পাঠিয়েছো। বিমা কদ্দামাত আইদিকুম তোমাদের হাতগুলা যা সামনে পাঠিয়েছে তার ফলাফল এটা। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। হ্যাঁ, তিনি কখনোই জুলুমকারী নন। আল্লাযীনা ক্বালু, যারা বলে, যারা যে সমস্ত লোক যারা বলে যে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, যে আহ তারা বলে যে আল্লাহ আমাদেরকে এমন কোন রাসূলের উপরে বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানি নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। আচ্ছা, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা,
নিশ্চয়ই আল্লাহ বলতেছেন যে আমাদের কাছে মানে আল্লাহর প্রতিশ্রুত একজন আল্লাহ নুমিন আলী রসুলিন, এমন সেই মানে সেই রাসূল ছাড়া অন্য কাউকে বিশ্বাস না করতে, হাত্তা যে কিনা ইয়াতিয়ানা আমাদের কাছে নিয়ে আসবে কুরবানিন তাকুলুহুন্নার, সেই কোরবানি যেটাকে আগুন গ্রাস করে। এটা আমরা জানি যে আল্লাহ এটা আগে রাসূলদের সময় এরকম ট্রেডিশন ছিল পূর্বে, যে যেই কোরবানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করতেছেন, আকাশ থেকে একটা আগুনের এসে সেই কোরবানিটাকে গ্রাস করত। হ্যাঁ, তো এই জিনিসটা তারা স্বচক্ষে দেখার আহ্বান করে বলতেছে যে এটা না হওয়া পর্যন্ত আমরা এই রাসূলকে বিশ্বাস করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, আপনি বলুন, কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, তোমাদের এর পূর্বে যখন তোমাদের কাছে এসেছিলেন রাসূলরা সত্যি স্পষ্ট প্রমাণাদি সহ, ওয়াবিল্লাযী কুলতুম ফালিমা ওয়াতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, তোমরা যে এই যে আবদার করছো, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রাসূল নিদর্শন সমূহ নিয়ে আসছেন, এবং তোমরা যা আবদার করছো তা নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তোমরা যা বলতেছো, এই যে যা তোমরা বলছো এটা নিয়ে আসছিলেন। ফালিমা, তাহলে অতঃপর কতাল তুমুহুম, তোমরা তাদেরকে হত্যা করেছো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়েই থাকো তাহলে কেন তাদেরকে হত্যা করেছো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা তাদেরকে জিজ্ঞাসা করতে বললেন। ফা ইন কাযযাবুকা, হ্যাঁ, অতএব এরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে থাকে, ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিক, তাহলে এর পূর্বেও তারা বহু নবী রাসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। জাউ বিল বায়িনাত, যারা কিনা যারা কিনা স্পষ্ট নিদর্শন সমূহ নিয়েই এসেছিলেন। ওয়াজুবুরি ওয়াল কিতাবিল মুনির, এবং তারা এনেছিলেন সহিফা এবং কিতাব যা কিনা স্পষ্ট মানে দিক প্রদর্শনকারী, মুনির। হ্যাঁ, সহিফা এবং প্রদীপ্ত গ্রন্থ, মানে মুনির মানে উজ্জ্বল, স্পষ্ট, ক্লিয়ার এভিডেন্স। এরপরে আয়াত নাম্বার 185-এ বলা হচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং নিশ্চয়ই প্রত্যেককে তাদেরকে আজর দেওয়া হবে পরিপূর্ণভাবে কিয়ামতের দিবসে। মানে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিবসে। ফামান জুহজিহা আনিন নার, অতঃপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকদ ফাজ, সেই হচ্ছে যে কিনা সাকসেসফুল। এখানে ফাজ বলতে মানে সে একটা বিরাট, মানে সেভ হইলো তার, হ্যাঁ, মানে সে একটা বিরাট একটা কন্ডিশন থেকে সে উদ্ধার পেল, এটাকে বলা হচ্ছে ফাজ। যে কার্যসিদ্ধি ঘটবে, এখানে বলছে যেমন কার্যসিদ্ধি ঘটবে, মানে সে ওভারকাম করতে পারছে, এটা বলা হচ্ছে সে ওই বিপদটাকে ওভারকাম করতে পারছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এবং পার্থিব জীবনটা ইল্লা মাতাউল গুরুর, একটা ডিসিপশন ছাড়া, একটা ধোঁকা ছাড়া আর কিছুই না, বা সামান্য ক্ষণিকের জীবন উপকরণ। মাতাউল গুরুর, ভেরি স্মল মানে উপকরণ এখানে আছে, জীবনের খুবই অল্প উপকরণ এখানে আছে, ইল্লা মাতাউল গুরুর, এবং এটা আহ, যেটা এখানে বলা হচ্ছে ধোঁকা ছাড়া আর কিছু না। লাতুবলু লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের নিজেদের মধ্যে, আহ, মানে জনসম্পদের মধ্যে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এবং তোমরা অবশ্যই শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে, ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, এবং তাদের কাছ থেকে যারা কিনা শিরিক করে, মুশরিক যারা, তাদের কাছ থেকে আযান কাসীরা, দুঃখজনক কষ্টজনক কথা, হ্যাঁ, উক্তি, এমন কথা যেটা কষ্ট দেয়।
ওয়া ইন তাসবিরু, কিন্তু যদি তোমরা ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা তাকওয়া অর্জন করো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে অবশ্যই এর এর এটা এটা হবে একটা অত্যন্ত আজমিল উমর, এখানে বলা হচ্ছে সৎ সাহসের ব্যাপার। হ্যাঁ, মানে তারা হবে একটা অত্যন্ত সৎ সাহসের ব্যাপার। আজমিল ওমর বলতে বলা হচ্ছে মানে এটা একটা বড় ডিসিশন, বা এটা বলা হচ্ছে একটা খুব বড় একটা আদেশ তারা এটা পালন করতে পারলো। এটা বলা হচ্ছে আজমিল ওমর, যে কি করতে হবে যখন এই কষ্টদায়ক কথাগুলো আসবে বিভিন্ন সাইড থেকে, কমিউনিটি থেকে, বা বিভিন্ন মাধ্যমে, তখন সবর করা, তাত্তাকু করা, আল্লাহকে ভয় করা, এবং এটা করতে পারলেই কি হইতেছে, ফাইন্না জালিকা মিন আজমিল উমুর, এর মাধ্যমেই হচ্ছে একটা বড় কাজ, মানে সৎ সাহস যেটা বলা হচ্ছে সেটা রূপান্তরিত হচ্ছে, একটা একটা আল্লাহর আদেশটা কে তারা বাস্তবায়ন করতে পারলো, এবং এটা একটা বিরাট কাজ, এটা বলা হচ্ছে যেটা করতে পারাটা একটা বিরাট ব্যাপার। وإذ أخذ وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب, এবং যখন আল্লাহ ওয়াইজ আখাযাল্লাহু মিসাক, আল্লাহ যখন প্রতিশ্রুতি নিয়েছিলেন, আল্লাযীনা উতুল কিতাব, তাদের কাছ থেকে যারা কিনা আহলে কিতাব, যারা কিনা উতুল কিতাব, আহলে কিতাব বলে নাই, যারা কিনা উতুল কিতাব মানে যারা কিনা কিতাব পাঠ করে, হ্যাঁ, যারা কিনা কিতাব পেয়েছে, পাঠ করে। আর আহলে কিতাব হচ্ছে যারা কিতাবের পণ্ডিত, সেটা বলে নাই। বলছেন যে যারা কিনা উতুল কিতাব তাদেরকে লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, যে তোমরা মানুষের কাছে এটা স্পষ্টভাবে বর্ণনা করবে, ওয়ালা তাকতুমুনাহু, এবং তোমরা এখান থেকে কোনো কিছু লুকাবে না, ওয়ানা বাজুহু ওয়ারা যুহুরিহিম, এবং তোমরা এখান থেকে কোনো কিছু গোপন করবে না। অতঃপর যখন তারা সেই প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখলো, এবং ওয়াশ তারাও বিহি সামানান কলিলা, এবং এটার বিনিময়ে তারা খুবই স্বল্প মূল্যে এটাকে আল্লাহর কিতাবের বিনিময় করে দিল, দুনিয়াবি কোনো লাভের বিনিময়ে তারা ওই কাজগুলাই করলো। ওয়াবি ইসামা ইয়াশতারুন, সুতরাং কতই না মন্দ এই কেনা বেচাটা। এই যে আল্লাহর কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করতে মানা করলেন, তারা তাই তাই করলো দুনিয়াবি কোনো কারণে, বিনিময় করে ফেললো। তখন আল্লাহ বলতেছেন যে এটা খুবই মন্দ একটা কেনা বেচা। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব। লা তাহসাবান্নাল্লাযীনা, বলা হচ্ছে তোমরা মনে করো না যে ইয়ার ইয়াফরাহুনা, যে যারা আনন্দিত হয়, বিমা আতাও, সেই ব্যাপারে যা আহ, আহ, যারা বিমা আতাও ওয়াইহিব্বুনা, এবং তারা ভালোবাসে, আই ইউহমাদু, প্রশংসিত হইতে, বিমা লাম ইয়াফআলু, যেটা তারা করে নাই, সেই বিষয়ে নিজেরা করে নাই কিন্তু ওই বিষয়টা তারা আনন্দিত হয় যখন সেই ব্যাপারে তারা প্রশংসিত হয়। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব, এবং আমার নিকট এবং তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে, এটা মনে করো না যে তারা আমার নিকট থেকে ছাড়া পেয়ে গেছে, বরং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। হ্যাঁ, যে তারা তাদের জন্য আছে একটা বেদনাদায়ক আযাব, ওয়ালাহুম আযাবুন আলিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর জন্যই হচ্ছে আকাশ এবং আকাশসমূহ এবং জমিনের সমস্ত বাদশাহী, মানে সমস্ত মুলকের মালিক হচ্ছেন তিনি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়ের উপরে তিনি সর্বশক্তিমান। ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টিতে এবং দিন রাত্রির আবর্তনে আয়াত আছে, স্পষ্ট আয়াত আছে, লিউলিল আলবাব, যে কিনা পরিষ্কার মনের অধিকারী, তার জন্য লিউলিল আলবাব। এখানে আমরা উলিল আলবাবকে অনেকভাবে ডেসক্রাইব করেছিলাম। তো উলিল আলবাবের একটা জিনিস আমরা হাইলাইটে রাখি, যে সেটা হচ্ছে ক্লিয়ার থিঙ্কিং প্রসেস, যার ব্রেনটা সহজ, সঠিক এবং সিম্পল ভাবে প্রসেস করতে পারে, কমপ্লেক্স করে না কোনো জিনিসকে, এবং
রাইট কনক্লুশনে চলে আসতে পারে। এটা হচ্ছে উলিল আলবাব। হ্যাঁ। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আরো তাদের বর্ণনা দিচ্ছেন, আল্লাযিনা ইয়াজকুরুন আল্লাহা, যারা কিনা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হ্যাঁ, তারা দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা গবেষণা করে ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশসমূহে এবং জমিনে, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এবং তারপরে তারা একটা দোয়া বলে, বলে যে রব্বানা, তারা মানে মানে তাদের উপলব্ধিটা তারা বলে, আল্লাহর সাথে তারা কথা বলে, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলান, এগুলো আপনি কোনো কিছুই অযথা সৃষ্টি করেন নাই, সুবহানাকা, আপনার কোনো ত্রুটি নাই, ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে আপনি সেই আগুনের আযাব থেকে রক্ষা করেন। তাহলে আকাশ জমিন দেখে, আল্লাহর সৃষ্টি দেখে, সবকিছু দেখে তারা এই কনক্লুশনে আসে যে এগুলোর প্রত্যেকটা একটা পারপাস আছে সৃষ্টির, এবং সেই কাজটা সে করে যেতেছে। তাহলে আমারও একটা পারপাস আছে সৃষ্টির, আমাকে তৈরির পেছনে একটা উদ্দেশ্য আছে, এবং সেইটা না করতে পারলে আমার রব আমাকে কি করবেন, পাকড়াও করবেন। তখন সে দোয়া করে বলে যে সুবহানাকা, আল্লাহ আপনার তো কোনো ত্রুটি নাই, ফাকিনা আযাবান, অর্থাৎ আপনি আমাকে সে আগুনের আযাব থেকে রক্ষা করেন। তারপরে সে আরো দোয়া করে, রব্বানা ইন্নাকা, হে আমাদের রব, নিশ্চয়ই, ইন্নাকা আপনি, নিশ্চয়ই আপনি, মাং তুদখিলিন নার, যে কেউ কেউ প্রবেশ করলো আগুনের মধ্যে, ফাকদ আখজয়তা, সে কি, সে অপমানিত হইল। তাহলে যে কেউ আগুনের মধ্যে প্রবেশ করলো, সে আহ, বা যে যে কাউকে আগুনের মধ্যে প্রবেশ করানো হইলো, সে অবশ্যই কি অপমানিত হইল। ওয়ামা লিজালিমিন মিন আনসার, এবং জালিমদের তো আসলে কোনো সাহায্যকারী নাই। হ্যাঁ, এটা সে নিজেই উপলব্ধি করতেছে যে যদি আল্লাহ পানিশমেন্ট দেন, কাউকে দোজখে ফেলাই দেন, তাহলে আল্লাহর এই ডিসিশনকে ঘোরানোর মতো দেয়ার ইজ নো ওয়ান, কেউ সাহায্য করতে আসবে না। হ্যাঁ, তাহলে তার আর কোনো সাহায্যকারী নেই, জলিমের আর কোনো সাহায্যকারী নাই, এটা সে রিয়েলাইজ করতেছে। হুম। এরপরে সে দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামিআনা, নিশ্চয়ই আমরা শুনেছি, মুনাদিয়াই ইউনাদি, একজন কলারকে, একজন যে ডাকে তাকে, যে তিনি আমাদের ডেকেছে, লিল ইমান, ইমানের দিকে, আন আমিনু বিরব্বিকুম, অতএব আমরা ইমান এনেছি। হ্যাঁ, তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো, সে ডেকেছে, ফা আমান্না, অতএব আমরা ইমান এনেছি। রব্বানা ফাগফির লানা, হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের গুনাহগুলাকে ক্ষমা করুন, জুনুবানা, আমাদের গুনাহগুলাকে, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং সেগুলোকে কাফফারা করে দেন, বা এগুলাকে একদম মুছে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আমাদেরকে ফিরিয়ে নেন আবরারদের সাথে। আবরারদের সাথে মানে হচ্ছে আমাদেরকে ফিরিয়ে নেন সৎকর্মশীলদের সাথে। হ্যাঁ। রব্বানা আতিনা, হ্যাঁ আমাদের রব, আমাদেরকে দিন, মা ওয়াআদতানা, যা কিছু আপনি প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, আলা রুসুলিকা, আপনার রাসূলের উপরে, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন আমাদেরকে আপনি অপমানিত, অপদস্থ করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আপনি আপনার ওয়াদা বা প্রতিশ্রুতির কখনো বরখেলাফ করেন না। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, অতঃপর তাদের রব তাদের উত্তর দিলেন, তাদের এই দোয়ার একসেপ্ট করলেন এবং বললেন, লাহুম রব্বুহুম, তিনি বললেন, আন্নি লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, সেটা হোক পুরুষ অথবা সেটা হোক স্ত্রী। বা'দুকুম মিন বা'দ, তোমরা একজন অপরজনের জন্য। ফাল্লাযীনা হাজারু, অতএব যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যাদেরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, এবং যারা কষ্ট স্বীকার করেছে, হ্যাঁ উৎপীড়ন করা হয়েছে যাদেরকে, হ্যাঁ এই পথে, আল্লাহর পথে, ওয়া কাতালু, এবং যারা লড়াই করেছে, ওয়া কুতিলু, এবং যারা শহীদ হয়েছে, লাউ কাফিরান্না আনহুম, অবশ্যই তাদের উপর থেকে তাদের সমস্ত পাপ বা যা কিছু তাদের গুনাহ, সেগুলোকে ডিলিট করে দেওয়া হবে। হ্যাঁ, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের সমস্ত
অকল্যাণকে মুছে দেওয়া হবে। ওয়ালা উদখিলান্নাহুম, এবং তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে বিনিময়। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম বিনিময় দানকারী। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই রয়েছে সবচেয়ে উত্তম বিনিময়। লা ইয়াগুরন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, নগরীতে কাফেরদের চলাচল, হ্যাঁ, যেন আপনাকে ধোকায় না ফেলে। মাতাউন কলিল, অল্প কিছু সময়ের এটা উপকরণ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর কি, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়াবিসাল মিহাদ, এবং এটা অত্যন্ত নিকৃষ্ট একটা আবাসস্থল। লাকিনিল্লাযিনা তাকাউ রাব্বাহুম, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্যই আছে জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে রবের পক্ষ থেকে একটা, আমরা যেটা বলি যে স্টার্টার, হ্যাঁ, একটা আপ্যায়নের শুধুমাত্র একটা স্যাম্পল। হ্যাঁ, বাকি পুরাটাই বাকি আছে। যেমন আমরা বলছিলাম যে নুজুলানটা হচ্ছে যেমন বাসায় গেস্ট আসলে আমরা প্রথমে একটু হালকা চা পানি দিই, এরপরে আমরা বড় মিলে যাই। হ্যাঁ, তো এরকম যে প্রথমে আমরা একটু শরবত দিলেন, কিছু বাদাম দিলেন, এইটা হচ্ছে নুজুলান। এরপরে বড় বড় খাওয়া বা বড় ইয়াটা বাকি থাকে, আপ্যায়নটা বাকি থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেন যে দিস ইজ জাস্ট এ স্টার্টার, নুজুলাম মিন ইনদিল্লাহ। ওয়া মা ইনদাল্লাহি, এবং আল্লাহ যেটা দিবেন, যেটা আল্লাহর কাছে আছে, খয়রুল লিল আবরার, সেটা এই আবরারদের জন্য, যারা কিনা সৎকর্মশীল তাদের জন্য অত্যন্ত উত্তম। হ্যাঁ, এটা এর থেকে বেস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে সবচেয়ে বেস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিবেন, খয়রুল লিল আবরার। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবদের মধ্যে কিছু আছে লামাই ইউমিনু বিল্লাহ, যারা কিনা আল্লাহকে বিশ্বাস করে। ওয়ামা উনজিলা ইলাইকুম, এবং যারা তাদের উপরে যা নাজিল হয়েছে, সরি, তোমাদের উপরে যা নাজিল হয়েছে সেটার উপরে তারা বিশ্বাস করে। ওয়ামা উনজিলা ইলাইহিম, এবং তাদের উপরেও যেগুলো নাজিল হয়েছে সেগুলো তো তারা বিশ্বাস করে। খাশিঈনা লিল্লাহ, আল্লাহকে তারা ভয় করে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এবং তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে দেয় না স্বল্প মূল্যে। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের জন্যই হচ্ছে উত্তম প্রতিদান তাদের রবের নিকটে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে অতি দ্রুত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম, চারটা আদেশ দিলেন। বললেন তোমরা ইসবিরু, তোমরা সবর করো, ওয়া সাবিরু, এবং এই সবরের ক্ষেত্রে দৃঢ় ভাবে থাকো, ওয়া রাবিতু, এবং আহ, তোমরা দৃঢ়তা অবলম্বন করো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে একটা হচ্ছে তোমরা সবর করো, ওয়া সাবিরু, এখানে একজন আরেকজনকে সবরের প্রতিযোগিতা করতে বলছে, এবং স্ট্রিট ফাস্ট থাকতে বলছে। রাবিতু, তোমরা মানে এই আল্লাহর রাস্তা থেকে সরে যাবা না, এটা বলছে। রাবিতু, স্ট্রিট ফাস্ট থাকবা মানে আঁকড়ে ধরে থাকবা, এবং আল্লাহকে ভয় করতে থাকবা। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফল কাম হতে পারবে। এটা ছিল আমাদের লাস্ট আয়াত, সূরা আলে ইমরান। আচ্ছা, তো এই এই পর্যন্ত আমরা দেখলাম জেনারেল ট্রান্সলেশন। এরপরে আমরা নেক্সট ক্লাস যেটা করব ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে এই সূরাটার প্রত্যেকটা আয়াতের সাথে কিভাবে কাঠামোগত মিল আছে, হ্যাঁ, কোন টপিকটার সাথে কোন টপিকটা ফ্লো করতেছে। এটা আয়াতের পর আল্লাহ এটা কেন বললেন, প্রথমে কি বলছিলেন, শেষে কি বললেন। তাহলে এইভাবে করে আমরা পুরা এই 200 আয়াতের মধ্যে যে সিমেট্রিক্যাল অ্যানালাইসিস আছে সেটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা আমরা করার মাধ্যমে আমরা সূরা আল ইমরানের একটা সামারি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। So, আমরা আগামী ক্লাসে এটা কন্টিনিউ করছি। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।